নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঠিক বিকেল 4টের সময় নিউজ 18 প্রাইমের শুরুতেই নজর রাখতে হচ্ছে বিধানসভায় বিশেষ অধিবেশন এবং হই হট্টগোল। প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বাংলাকে অপমান করে বিজেপি, বিধানসভার কোনো নিয়ম মানে না বিজেপি। সবার পক্ষ থেকে বিজেপিকে ধিক্কার জানাই। আমার কণ্ঠরোধ করতে বিজেপির কর্মসূচি, বাংলার কণ্ঠরোধ করা যাবে না। বিজেপি দেশের সবচেয়ে বড় ডাকাত। আগে সেই বক্তব্যে নজর রাখবো। এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাত, ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে, আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতার সুরসুরি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর, তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন, মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়ে এসছেন, আগামী দিন বিজেপির কেউ নির্বাচিত হবেন না, কোন মা ভাই বোনেরা। বিজেপি বিশ্বাসঘাতক তোপ মুখ্যমন্ত্রীর, বাংলার মুখ বন্ধ করতে পারবে না চ্যালেঞ্জ মমতার। বাংলাকে অপমান করার দল বিজেপি। বিজেপি বাংলার আন্দোলনকে জানে না, সব জায়গায় বাংলার মানুষের উপর অত্যাচার করছে বিজেপি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, 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 এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। বিজেপিকে কথা বলার সুযোগ দিয়েছিলাম, তারপরও বাংলা বিরোধী বিজেপি, বাংলা ভাষাকে মর্যাদা দেয় না বিজেপি। আগামী দিনে বিজেপি আর থাকবে না, দেশকে বিক্রি করে দিচ্ছে বিজেপি। আমেরিকা চীনের পায়ে পড়ছে বিজেপির সরকার। আমি প্রথমে ধিক্কার জানাই বিজেপি এমএলএ, যারা নিজেদের বক্তৃতা সময় থাকে না প্রেজেন্ট, তা সত্ত্বেও আমরা অ্যালাউ করেছি তাদের বক্তৃতা দেওয়ার জন্য। আমি আমার সময় কেটেও, তারপরেও দেখুন, বাংলা বিরোধী এরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি,
যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি। বলছি না তাই ভদ্রতা করে, না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। মুখ্যমন্ত্রী বলতে উঠতেই বিরোধীদের বিক্ষোভ, বিরোধীরা কোনো গঠনমূলক কাজ করে না, বিধানসভার অপমান করছে বিজেপি, তোপ মুখ্যমন্ত্রী। আমি হাউসের সবার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এরা জেনে শুনেই আমার কথা যাতে মানুষ শুনতে না পারে, আমার কণ্ঠরোধ করবার জন্য এদের এই কর্মসূচি। সকালে কিন্তু ওরা ছিল না, ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে, ওদের নাম ডেকেছেন, ওরা কিন্তু তখন বক্তব্য রাখেনি। কিন্তু তারপরও স্যার আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে ওদের বলতে দেওয়া হোক। তারপরে নিজেদের যে বলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু, এটা বাংলার ইস্যু, আমি বলবই, আমার কণ্ঠর চুপ করে রাখা যাবে না, বাংলার কণ্ঠ রোধ করা যাবে না, বাঙালির কণ্ঠ রোধ করা যাবে না। আর বিধানসভায় তুমুল হই হট্টগোল, সাসপেন্ড 5 বিধায়ক। বিধানসভায় হই হট্টগোলে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। কারা কারা সাসপেন্ড? শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী সাসপেন্ড, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ। ছবি দেখাচ্ছি একে একে সেই সময়কার ছবি। শঙ্কর ঘোষ তিনি রীতিমতো অসুস্থ হয়ে যান, তারই পাশাপাশি চ্যাংদোলা করে মিহির গোস্বামীকে বের করা হয়। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ, সাসপেন্ড করা হয়েছে 5 বিধায়ককে বিজেপির। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ তারা সাসপেন্ড। চ্যাংদোলা করে বের করা হয় মিহির গোস্বামীকে এবং আগেই শুভেন্দু অধিকারী সাসপেন্ড। বিশেষ অধিবেশন বিধানসভায় কি ছবি দেখা যায়? তুলকালাম অবস্থা, হই হট্টগোল। যখনই মুখ্যমন্ত্রী বক্তৃতা শুরু করেন বিক্ষোভ পদ্ম বিধায়কদের, ভেলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ। দেখুন সেই সময়কার ছবি দেখাচ্ছি, বলছিলাম কিছুক্ষণ আগেই চ্যাংদোলা করে মিহির গোস্বামীকে বের করা হয়। মিহির গোস্বামীও সাসপেন্ড, তাকে যখন বের করা হচ্ছে একেবারে চ্যাংদোলা করে বের করা হচ্ছে বিধানসভা থেকে। অন্যদিকে বঙ্কিম ঘোষ তিনিও সাসপেন্ড, বঙ্কিম ঘোষ অসুস্থ হয়ে পড়েন। সেই ছবি, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। বঙ্কিম ঘোষ, শঙ্কর ঘোষ তারা রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। ছবি দেখাচ্ছি একে একে। শঙ্কর ঘোষ তিনিও এই ধস্তাধস্তিতে হই হট্টগোলে অসুস্থ হয়ে পড়েন এবং সেই সময়কার ছবি দেখাচ্ছি।
অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। মর্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের একেবারে ধস্তাধস্তি, আর শঙ্কর ঘোষকে বের করতে বিজেপি বিধায়কদের বাধা। ওয়েলে নেমে বিজেপি বিধায়কদের বিক্ষোভ, কার্য বিবরণী ছিঁড়ে উড়িয়ে দেন বিজেপি বিধায়করা। অসুস্থ শঙ্কর ঘোষ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ছবি দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী তাকে নিয়ে আসছেন। শঙ্কর ঘোষ রীতিমতো অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তিতেই অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। অসুস্থ হয়ে পড়েন তারই পাশাপাশি ছবি দেখাচ্ছিলাম আপনাদের, বঙ্কিম ঘোষ তিনিও অসুস্থ হয়ে পড়েন। মিহির গোস্বামী, তাকে একেবারে চ্যাংদোলা করে বের করা হয়। অশোক দিন্দাকে সাসপেন্ড করা হয়েছে, অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করা হয়েছে এবং আগেই শুভেন্দু অধিকারী তিনি সাসপেন্ডেড। ছবি দেখাচ্ছি একে একে এবং শঙ্কর ঘোষকে বের করতে বিজেপি বিধায়কদের বাধা। ওয়েলে নেমে বিজেপি বিধায়কদের বিক্ষোভ, তারা রীতিমতো কার্যবিবরণী ছিঁড়ে উড়িয়ে দেন। শঙ্কর ঘোষ অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিধানসভার বাইরের ছবিও দেখাচ্ছি, যে সময় শঙ্কর ঘোষকে বের করে আনা হচ্ছিল। বিশেষ অধিবেশন, বিধানসভায় তুলকালাম অবস্থা। মুখ্যমন্ত্রী বক্তৃতা শুরু করতেই বিক্ষোভ শুরু করেন পদ্ম বিধায়করা। একেবারে বেলে নেমে কাগজ ছিঁড়ে তাদের প্রতিবাদ, তুমুল হই হট্টগোল। সাসপেন্ড করা হয় শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকেও বের করে দেওয়া হয় এবং আগেই সাসপেন্ড শুভেন্দু অধিকারী। আর মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের একেবারে ধস্তাধস্তি। যে ছবি দেখাচ্ছি, যখন শঙ্কর ঘোষকে বের করে আনা হচ্ছে, বিজেপি বিধায়কদের বাধা। ওয়েলে নেমে বিজেপি বিধায়কদের বিক্ষোভ, কার্য বিবরণী ছিঁড়ে উড়িয়ে দেন বিজেপি বিধায়করা এবং অসুস্থ শঙ্কর ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ছবি তখনকার ছবি, যে সময় বিধানসভা থেকে শঙ্কর ঘোষকে বের করে আনা হচ্ছে এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি অসুস্থ বোধ করেন। 100 বার সাসপেন্ড হবে। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো। একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। আমরা উত্তর চাই, কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো? আমার 30 মিনিট সময় ছিল, আমাকে বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি। নামগুলোকে ওলটপালট করে দিয়েছেন। অধ্যক্ষ মহোদয় যেটা করছেন, খুব অন্যায় করছেন। বিধানসভায় একেবারে বেনজির পরিস্থিতি। সম্মুখ সমরে তৃণমূল বিজেপি দুপক্ষের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে অধিবেশন এবং ঘাসফুল বিধায়কদের সামলাতে ওয়েলেও নামেন মমতা বন্দ্যোপাধ্যায় সংযত হওয়ার বার্তায়। অন্যদিকে বিধানসভার বাইরের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। বিজেপির বিক্ষোভ, হট্টগোল, আর তার জেরে বিজেপির 5 বিধায়ককে সাসপেন্ড। বিধানসভার বাইরে বিক্ষোভে শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিধায়করা। দেখাচ্ছি সেই সময়কার ছবিটা। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ, যার বুকে 2টো স্টেন আছে, তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। আমরা প্রথমত নিন্দা করি এবং মমতা ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী, তার রাজত্ব খতম হবে, আমরা এটা বিশ্বাস করি। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, ঘোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি
তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে।